সংকটময় সময় কি করতে হবে? কথা বলে। কষ্টের সময় কি করতে হবে? যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। কি? এবার বলেন, ধৈর্য আমাদের মধ্যে আছে নাকি? আছে। তাহলে বউ পিটায় কারা? ধৈর্য যদি থাকে, বউ পিটায় কারা বলেন? এখানে কেউ নাই। নাই, আর নাই। যখন রাগ উঠবে, রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে বসে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। তুমি বসে যাও। আর যদি তারপরও তোমার রাগ চেক না দিতে পারো, তাহলে তুমি উযু শুরু করে দাও। উযুখানায় যাও, উযু করো। উযু করার সঙ্গে সঙ্গে রাগ দমে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। রাগ উঠলেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, একেবারে 14 গোষ্ঠী তালাক হয়ে যায়। এই দোয়া পাঠ করি। আছে না নাই? আছে না নাই? বউকে পিটানোর সময় বা রাগ করার সময় কোন দোয়া পড়ে? তালাক নামার দোয়া। আছে না? এরপরে কিছুক্ষণ পরে আয়া হুজুরের কাছে বিরক্ত, হুজুর এই তো করে ফেলছি, রাগ করছি, অমুক করছি, রাগে হুজুর বলে ফেলছি। তা আমি জিজ্ঞাসা যে কিছু রাখেন নাই? কয় কিচ্ছু রাখিনি, 14 গোষ্ঠী ঠেকাই দিছিলাম। তো এখন কি করা লাগবে? হুজুর কোনো ব্যবস্থা আছে নাকি? বলে ব্যবস্থা আছে। বলে কি? খালি মুগুর আর আড্ডি ছুটায় ফেলানো দরকার। রাগ করলেন মনে হয়? মানুষ তো কিছুটা রাখে নাকি? এ কিছুই রাখে নাই। বউরে দিছে, শাশুড়িরে দিছে, ও 14 গোষ্ঠীরেও দিছে। এরপরে আইয়া কান্নাকাটি করে। এগুলো করা যাবে? করা যাবে? রাগ উঠলেই কই কথা বলতে হবে? এই পুরুষ আমরা, এ শব্দটা ব্যবহার করা যাবে না। হাজারো লাখো সংসার এখন অবৈধ চলছে। বিশ্বাস হয়? লাখো সংসার অবৈধ চলছে। কিয়ামতের ময়দানে কি হবে আজ আল্লাহই ভালো জানে। এটা করা যাবে না। সাবধান। কবল, কফ বা লাম, এইটা ব্যবহার করে একটা মেয়েকে আপনি হালাল করে নিছেন। যেমন হালালটা সহজ, হারামটা আল্লাহ এরকম 3টা হরফের মধ্যে দিয়েছে, তালাক। কিসে? এটা করা যাবে? যাবে না। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা এটা কার গুণ?